আমাদের এদিকে বাংলাদেশের লোক নেই, মুসলমানদের ওইদিকে হয়তো থাকতে পারে। আচ্ছা, এখানে দুটো হ্যাঁ, আমরা এদিকে হিন্দু আছি, ওই দিকটা মুসলমান আছে। থাকে তাহলে ওদের এখানে আসে, এমনি তাদের নতুন কেউ এখানে আসে না। আচ্ছা, বাংলাদেশিদের রিলেটিভস এখানে থাকলে তখন ওরা হ্যাঁ, মানে অনেক পুরাতন বছর ধরে যারা এখানে আছে, 50 বছর, 60 বছর, 80 বছর, তাদের মানে ভাই বোন এরকম কেউ আসে চিকিৎসা করার জন্য, আবার এসে 2-3 দিন থাকে আবার চলে যায়। বাঙালি নয়, আমরা তো বিহারি। হ্যাঁ, আমরা তো গয়া আমাদের বাড়িতে, বুঝেছো? আমরা এখানে বহুত বছর ধরে আছি, কিন্তু এখানে তেমন মানুষ নেই নতুন। হ্যাঁ, মানে এই যে বাংলাদেশিরা বলছে যে চলে আসছে আমাদের ভারতে, হ্যাঁ আপনাদের চোখে পড়েছে কেউ এসেছে? না না, আগে তো অনেক দিন আগে তো আসতো, এসে ওরা চলে যেত, ঠিক আছে, ওদের পাসপোর্ট নিয়ে আসতো ওরা, ঠিক আছে, ওরা পাসপোর্ট নিয়ে আসতো, ওটা মোটামুটি ওরা চিকিৎসার জন্য আসতো। খবর আছে ওরা আসে, অনবরত আসে, এখন আছে কিনা আমরা ওইদিকে অত আমাদের যাওয়া নেই। আসতে পারে, তা আমরা কিছু বলতে পারবো, ওদের ব্যাপারটা, ওদের ব্যাপার ঝেপে রাখতে পারে, আমরা কি জানি বল। এখন পর্যন্ত আসেনি, পরের কথা তো বলা যায় না, যদি একদম ঢুকে পড়ে তাহলে সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। তখন বাংলাদেশিরা মানে তার আগে থেকে আছে। আচ্ছা, তার আগে থেকে মানে তারা এখানে পার্মানেন্টলি আছে নাকি আসতেন? আছে। যত প্রবলেম হিন্দুদের নিয়ে, এটাই চাইছি যে হিন্দুদের নিয়ে কেন এত সমস্যা। এখানে তো আমি আজকে 37 বছর আছি এখানে কোনো নতুন বাংলাদেশের লোক যদি আসে তাহলে তো তারা নিশ্চয়ই দেখলে আমরা চিনতে পারবো, কিন্তু নতুন কোনো লোক আমাদের এদিকে কোনো নেই। খালদার ওই খেয়াঘাট থেকে আর এধারে আমরা আছি মহামাডামের এদিকে আমাদের হিন্দুরা, কিন্তু আমাদের ভিতর কোনো এখন পর্যন্ত আসেনি। পরের কথা তো বলা যায় না, যদি একদম ঢুকে পড়ে তাহলে সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। আচ্ছা, এটি আমরা জানি। প্রচুর মানুষ বর্ডার থেকে ভারতে হ্যাঁ, এখনো আসছেন, কিন্তু তারা এখানে কেউ এসে ঘাঁটি গাড়েননি না, কারণ বাংলাদেশে যে দুর্যোগ শুরু হয়েছে, কিন্তু তাই সেই আন্দোলনেতে অনেক হিন্দু মুসলিমও আসতেছে, কিন্তু আমাদের এই জায়গা এখনও সেরকম কেউ আসেনি বা আমরা দেখিও নেই। যদি আসে বাংলাদেশ থেকে মানুষ, তাহলে কি আপনারা ব্যবস্থা নেবেন, মানে জানাবেন কাউকে? জানানো তো অবশ্যই দরকার, কারণ তাকে আমাকে এখানে জানানোর আমাদের কাউন্সিলর আছে অনিতা মণ্ডল, উনি আবার ডেপুটি মেয়র আছেন, কিন্তু তাঁর কাছে তো আমরা অবশ্যই জানাবো যে এই যে নতুন একজন আসছে। কারণ জানানোর অর্থাৎ কারণ কি, যে আমরা যদি না জানি পরে বাই চান্স আমাদের প্রতি একটা চাপ আসতে পারে, অতএব সেই জন্য আমরা ওখানে জানিয়ে দেবো, কিন্তু এখনও কেউ আসেনি, আর আসবে বলে কিন্তু আশা নেইও। আপনাদের এখানে বাংলাদেশিরা এসে থাকছে কি? না, আমাদের এখানে কোনো বাংলাদেশি লোক নেই। আমরা যা এখানে আছি, আমরা অনেক বহুত দিন ধরে আছি, 30-40 বছর হয়ে গেছে এখানে আছি। আমাদের এদিকে বাংলাদেশের লোক নেই, মুসলমানদের ওইদিকে হয়তো থাকতে পারে। আচ্ছা, এখানে দুটো হ্যাঁ, আমরা এদিকে হিন্দু আছি, ওই দিকটা মুসলমান আছে। ওইখানে কি কখনো এসে কেউ থেকেছে বা এরকম খবর আছে? খবর আছে ওরা আসে, অনবরত আসে, এখন আছে কিনা আমরা ওইদিকে অত আমাদের যাওয়া নেই। হ্যাঁ, ওইটা ওদের খবরটা নেবে, তাহলেই পাবে, কারণ আমাদের এদিকে আসে না, ওদের ওই দিকেই আসছে। ওরা অনবরত বর্ডারে এত সমস্যা হচ্ছে, এত গন্ডগোল হচ্ছে বাংলাদেশে, তবু ওদের লোক আসছে, নেই আমাদের হিন্দুরা। যত প্রবলেম হিন্দুদের নিয়ে, এটাই চাইছি যে হিন্দুদের নিয়ে কেন এত সমস্যা। ঠিক কথা, যে আমাদের হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না, সব তো মুসলমানদের নিয়েই সব লাফাচ্ছে। মুসলমানদের ভিতর লোক আসছে যাচ্ছে, কেউ কোনো এলাউ নেই, অথচ হিন্দুদের ভিতরই সব সমস্যা হচ্ছে। আমরা হিন্দুরা খুব অসুবিধায় আছি। আচ্ছা, আপনারা তো এখানে আছেন, আপনারা কত বছর ধরে আছেন এই এলাকায়? আমরা তো আছি বহুত বছর ধরে, আমার মায়ের মা বাপ এখানেই চলে গেছে। কেন কি, আমরা তো আর বাঙালি নয়, আমরা তো বিহারি। হ্যাঁ, আমরা তো গয়া আমাদের বাড়িতে, বুঝেছো? আমরা এখানে বহুত বছর ধরে আছি, কিন্তু এখানে তেমন মানুষ নেই নতুন। হ্যাঁ, মানে এই যে বাংলাদেশিরা বলছে যে চলে আসছে আমাদের ভারতে, হ্যাঁ আপনাদের চোখে পড়েছে কেউ এসেছে? না না, তেমন কেউ আসেনি, এখানে কোনো বসবাসও নেই, তার নতুন লোকও দেখিনি, সব পুরনো, সব এখানকারই আছে, কেউ নতুন। আগে যখন মানুষজন আসতো চিকিৎসার জন্য এখানে এসে থাকতো নাকি অন্য কোথাও থাকতো বাংলাদেশে? না, যদি এখানে কারো রিলেটিভ যদি কেউ থাকে তাহলে ওদের এখানে আসে, এমনি তাদের নতুন কেউ এখানে আসে না। আচ্ছা, বাংলাদেশিদের রিলেটিভস এখানে থাকলে তখন ওরা? হ্যাঁ, মানে অনেক পুরাতন বছর ধরে যারা এখানে আছে, 50 বছর, 60 বছর, 80 বছর, তাদের মানে ভাই বোন এরকম কেউ আসে চিকিৎসা করার জন্য, আবার এসে 2-3 দিন থাকে আবার চলে যায়। এর মধ্যেই কয়েক মাসের মধ্যে কেউ আসে না, এখানে নতুন কেউ আসে না, আর এখানে বসবাসও নতুন কেউ করতে দেবে না। আচ্ছা, এটাই হচ্ছে। কেন, আমাদের এখানে দিদি খুব ভালো, আমাদের দিদি যে অনিতা মণ্ডল আছে উনি খুব ভালো, এখানে তেমনকে এলাও করতে দেবে না, বুঝেছে? আমাদের 30 নম্বর ওয়ার্ড আছে, কোনো ব্যাপার নেই, তেমন কোনো ভয়ের জিনিস নেই।
সামনেই থানা আছে, এই 8 নম্বর কাছাকাছি একটা 6 নম্বর আছে, দুটো আছে থানা। এর জন্য আমরা আরও সুরক্ষিত আছি। দাদা বলছি, এখানে অভিযোগ আসছে যে বাংলাদেশিরা এসে লুকিয়ে আছে বা অনেক বাংলাদেশি এসে এখানে আস্তানা গাছে। আপনি যে এলাকাটায় থাকেন এখানে এরকম কিছু খবর আছে? দেখুন, এখানে হচ্ছে কোচিং সেন্টার, ঠিক আছে, এখানে হচ্ছে মোটামুটি বাচ্চাদের কোচিং করানো হয় ক্রিকেটের জন্য। কিন্তু আমি যে এখান থেকে যে এই পর্যন্ত যে আমার এরিয়া আছে লাস্ট, ঠিক আছে, ওই পর্যন্ত তো আমি আজ পর্যন্ত মোটামুটি দেখিনি যে বাংলাদেশি এসছে কিনা, বুঝতে পেরেছেন তো। তো আশা করি মোটামুটি যদি আসে আপনাদেরকে অবশ্যই খবর দেবো। আসলে আমরা ওই জাল পাসপোর্ট বা এইরকম ধরনের তো খবর পাচ্ছি, সেই ক্ষেত্রে একটা আশঙ্কা প্রকাশ করা যাচ্ছে যে এখানে এসে সল্টলেকের রোহিঙ্গারা লুকিয়ে আছে। না, সেরকম তো আমি আশপাশে তো সেরকম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মোটামুটি আগে এখানে কোনো বাংলাদেশি এসে থেকেছে? হ্যাঁ, আগে তো অনেক দিন আগে তো আসতো, এসে ওরা চলে যেত, ঠিক আছে, ওদের পাসপোর্ট নিয়ে আসতো ওরা, ঠিক আছে, ওরা পাসপোর্ট নিয়ে আসতো, ওটা মোটামুটি ওরা চিকিৎসার জন্য আসতো, আসার পরে মোটামুটি ওরা অলরেডি মানে চলে যেত, ওরা ওই মানে 2-10 দিনের জন্য আসতো, তারপর আবার চলে যেত, ঠিক আছে, অনেক আগে এটা কথা বলছি। এখন মানে রিসেন্টলি এখন কেউ আসছে না এখন, বুঝলেন, এখন তো কারোকে দেখছি না আমি, এটা হচ্ছে কথা। এখন শুধুই কলকাতার মানুষরাই এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো আশপাশে ওদেরকেই দেখছি এখন, মোটামুটি বাইরের লোক কোনো বাংলাদেশি যে বিনা পাসপোর্টে যে এসছে সেরকম কোনো লোক আমি আজ পর্যন্ত দেখছি, চোখে পড়ছে না। আপনি এখানে কত বছর ধরে আছেন? এখানে তো হয়ে গেছে আমার মোটামুটি 25-30 বছর তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 25-30 বছর হয়ে গেছে এখানে এসছি। আপনারা এখানে যে আছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমরা গায়া নামাদা জেলা। আচ্ছা, হ্যাঁ, ওখানে আমরা এসেছি, বাল বাচ্চা বাড়ি চলে গেছে, আমি একা আছি। হ্যাঁ, এদিকে আধার কার্ডে এদিক খোঁজছিল, আমি দিয়েছিলাম। হ্যাঁ, তো এখন বলো কি বললো কি ভোটার কার্ড। আধার কার্ড করিয়েছেন এখানে? হ্যাঁ, না, এখানে আমার তো বিহারে সব আছে। আচ্ছা, তো এখানে কি করে করো বলুন? বিহার থেকে এখানে এসে থাকছেন? থাকছে, কাজ করছে কাজ এখানে। করছেন এখানে? এখনো আধার কার্ড ভোটার কার্ড করিয়েছেন? এখানে করি না, আমি বিহারে আছি। বিহারে করিয়েছেন? হ্যাঁ, এখানে কতদিন ধরে আছেন? এত ধরুন তো আমরা এখানে চাকরি করি, বিধাননগর মুনিসিপ্যালিটি। আচ্ছা, এখানে কি আপনি যতদিন আছেন ততদিন বাংলাদেশ থেকে লোকজন এসে এখানে থাকছে, নাকি এখানে যারা আছেন তারা সব সল্টলেকের কলকাতা? সে দিদি একটা আমি কথা বলতে ভালোভাবে বলতে পারবো না, কেন আমি এখানে এক জায়গায় থাকি না। আমি ছিলাম ঘর ভাড়া ছিলাম, অন্য জায়গায় ছিলাম, তারপরে এখানে আমার এসে 20 বছর হয়েছে। আচ্ছা, এই 20 বছরের মধ্যে বাংলাদেশিরা এসে এখানে থাকছে এই কয়েক মাসের মধ্যে দেখেছেন কাউকে? তাকে আমি দিদি কী করে বলবো, মিথ্যা কথা কেন বলে লাভ নেই আমার। দেখেননি, তাই তো? না। আচ্ছা আচ্ছা, যারা আছে সবাই এখানেরই, মানে আমাদের ভারতেরই? হ্যাঁ, আচ্ছা, মিথ্যা কথা বলে লাভ নেই। আমার আধার কার্ড, প্যান কার্ড সব দেখবেন, সব কিছু আমি দেখিনি, মিথ্যা কথা বলে লাভ কি আছে? আচ্ছা, আসলে আসতে পারে, তা আমরা কিছু বলতে পারবো, ওদের ব্যাপারটা, ওদের ব্যাপার ঝেপে রাখতে পারে, আমি কি জানি বল। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না? না এমনি আপনারা কাউকে দেখেননি? না দিদি, দেখিনি। শোনা যাচ্ছে যে সল্টলেকের এখানে বাংলাদেশিরা এসে থাকছেন, আপনি তো অনেকদিন ধরে এখানে বাসিন্দা, আপনি কি দেখছেন? এখানে কি দেখছি, এখানে কেউ এখনো আসেনি, আগের থেকে সব 20-25 থেকে এখানে আছে, এই ঝামেলার পর এখনো কেউ বাংলাদেশ থেকে এখানে মানে পরিবেশ হয়নি। আচ্ছা, আপনারা কত বছর ধরে এখানে আছেন? আমার মা বাবা তো 25 বছর, আমার বয়স হয়েছে 22 বছর থেকে আমি এখানে আছি। তখন বাংলাদেশিরা মানে তার আগের থেকে আছে। আচ্ছা, হ্যাঁ, তার আগে থেকে মানে তারা এখানে পার্মানেন্টলি আছে নাকি আসতেন? পার্মানেন্ট আছে, এমনি চিকিৎসা কিছু না, এখানেই পুরো থাকে আর কি। 20-25 বছর আগে? হ্যাঁ, 20-25 বছর। আচ্ছা, এর মধ্যে তাহলে আপনারা কাউকে আসতে বা না দেখিনি।